নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে একটু লেট করে উঠলাম, তো মোটামুটি ওই ট্রলি থেকে উঠে গেলাম 6:30টার সময়। তারপরে ট্রলি গোটাতে গোটাতে একটু টাইম লাগলো। তো আজকে আমাকে দেখলাম ঠান্ডাটা একটু বেশি আছে, ভোরের দিকে ঠান্ডা লাগছিল একটু, লাস্ট 2 দিন ধরে অতটা ঠান্ডা লাগেনি। তো যাই হোক, আজকে ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক ছিল বলে অতটা ভুগতে হলো না, নইলে সাইডে পলিথিনটা না হলে বেশ ভালোই ঠান্ডা লাগতো। মোটামুটি রেস্ট হলো, ঠিকঠাকই রেস্ট হলো। আপাতত বাড়িতে গিয়ে তো আবার রেস্ট করবো। তো যাই হোক, এখন রেস্টরুম যাবো, রেস্টরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো। তো একদম বাড়ি পৌঁছাবার কথা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো ডিউটি থেকে বাড়ি ফেরার সময় একটু দোকান দিকে গেছিলাম, আর সেখান থেকে বেশ কয়েকটা ছোট ছোট চকলেট নিলাম, কারণ বাবা যাবে বোনের বাড়ি। বোনের বাড়ি গেলে ভাগ্নের জন্য চকলেট নিয়ে যেতে হয়। তো ও চকলেট খায় কম, হাতে নিয়ে খেলা করেই বেশি আর কি। তো যাই হোক, বাড়ি ফিরেই বসে পড়লাম টিফিন করতে। আর ফেরার সময় পরোটাও কিনে নিয়েছিলাম দুটো, তো সেই দুটো নিয়েই বসলাম আর কি। তো যাই হোক, এদিকে পরোটা ছিল আর তার সাথে ছিল ঘুগনি। তো দুটো পরোটাতে খুব বেশি ঘুগনি লাগে না। তো পরোটা তো শেষ হয়ে গেলো, কিন্তু ঘুগনি থেকে গেছিলো বেশ কিছুটা। তো সেটা দিয়ে মুড়ি মাখালাম, তারপর মুড়ি মেখে খেলাম। তো দুটো পরোটাতে পেট ভরে না। তো যাই হোক, মুড়িটা খাওয়ার পর বেশ কিছুটা পেটটা ভরলো। তো মুড়ি টুড়ি খাওয়ার পর ওপরে সে শুয়েছিলাম, তো ঘুমও লাগছিলো, আর তো ঘুম চলে এসেছিলো। ঘুম ভাঙলো প্রায় 1:30টার সময়। তো 1:30টার সময় ঘুম থেকে উঠে নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এইদিকে ছিল বেগুন সানা, আর সিম আলু ভাজা ছিল, এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল চিকেন কষা। তো এই ছিল আজকের লাঞ্চ। তো লাঞ্চ করার পর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর ভিডিওগুলোও এডিট করছিলাম। 2000 years later. তো সন্ধ্যেবেলায় স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর খিদেও পেয়েছিল বেশ। তো যাই হোক, বাসে ঝালমুড়ি বিক্রি করছিল, তো সেখান থেকেই 20 টাকার 1 প্যাকেট ঝালমুড়ি নিয়ে খেতে খেতে চলে এলাম পাওয়ার হাউস। আর সেখান থেকে টোটো ধরে চলে এলাম রেস্টরুম। তো রেস্টরুমে এসে বসেই ছিলাম। তো উঠলাম প্রায় 9টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ছিল 4টা রুটি, এইদিকে ছিল চিকেন কষা ছিল, তাতে বেশ কয়েকটা আলু দেওয়া ছিল, আর ছিল একটা গোলাপজাম, আর এদিকে পেঁয়াজ লঙ্কা যেটা থাকে আর কি। তো যাই হোক, ডিনার করার পর কিছুক্ষণ রেস্ট করে ঘুমিয়ে পড়লাম। তো এখন বাজছে প্রায় 1টা, আর জাস্ট মেশিনটা ঢুকলো। তো আজকে মোটামুটি মেশিনটা ঠিক জায়গাতেই শান্টিং হয়েছে, কারণ একদম কোচের কাছাকাছি আজকে লাগিয়েছে দেখলাম। তো যাই হোক, মনে হচ্ছে উপরে পলিথিনটা টাঙতে সুবিধাই হবে, কারণ আগের দিন যে ওয়াগনটা দাঁড়িয়ে ছিল হট এক্সেল হওয়ার পর, সেটা তো বেরিয়ে গেছে। তো ট্রলিটা তো একদম কোচের কাছেই লাগানো ছিল। আর আজকে মেশিনটাও মোটামুটি ঠিকঠাক জায়গাতেই লাগিয়েছে মনে হচ্ছে। তোমাদেরকে আবার দেখায়, তারপরে পলিথিনটা টাঙার পর তোমাদেরকে আরেকবার দেখাবো। তো এইদিকে ছিল কোচটা, এই যে, আর এখানে আছে ট্রলি, আর এই যে কাছে এখানে মেশিনটা লাগিয়েছে। তো যতদূর সম্ভব পলিথিনটা হয়ে যেতে পারে, একটু শর্ট হলেও হতে পারে। তো আন্দাজ হচ্ছে না এখন, তো আগে পলিথিনটাকে টাঙিয়ে তাহলে বোঝা যাবে কীরকম পজিশন রয়েছে। তো যাই হোক, একদম মোটামুটি ঠিকঠাকই টান টান করে বাঁধা হয়ে গেছে। এই যে উপরে পলিথিনটা টাঙা আছে, আর নিচেতে আছে ট্রলি। তো এবার বিছানা করলেই মোটামুটি সব কমপ্লিট। তো ফাইনালি এই যে একদম মোটামুটি বিছানা করা কমপ্লিট। আর আজকেও কালকের মতোই ঠিকঠাকই হয়েছে, একদম মোটামুটি ঠিকই আছে। যদিও বা উপরের পলিথিনটা একটু বেশি টান টান হয়ে গেল, মেশিনটা আর একটু কাছে হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, ঠিকই আছে, অসুবিধা নেই। এবার যাই ভেতরে ঢুকে পড়ি, তারপর ভিডিওটা এন্ড করব। তো এখন বাজছে প্রায় 1:30, আর ফাইনালি ঢুকে পড়েছি একদম মশারির ভেতরে। তো মোটামুটি 1/2 ঘন্টার মতো লেগেই যায় আর কি বিছানা রেডি করতে। তো যাই হোক, আজকের কন্ডিশন মোটামুটি কালকের মতোই আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। আর হাইটটা যদিও আজকেও সেই কালকের মতোই সেম, এই যে মাথায় ঠেকে যাচ্ছে একদম। তো উপরে পলিথিনটা আরও হাইট করতে গেলে না, আরও টান টান করে বাঁধতে হবে, আর তার জন্য মেশিনটাকে আরও কাছে লাগাতে হবে। তো দেখি কালকে বলবো মেশিনটা আরও কাছে লাগাতে বলবো, কালকে লাগাই নাকি দেখি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।